তারপরে জামিন মঞ্জুর করাতে হয়। কিন্তু আমরা কি দেখেছি, বিদেশে থাকা অবস্থায়ও কোর্ট তাকে জামিন দিয়ে দিয়েছে। এরকম আইন বাংলাদেশের আছে বলে আমার জানা নেই। তার মানে বিচার বলতে আমাদের বাংলাদেশে কিছুই নেই। আজকে এই সমাবেশ দেখে একমাত্র জালেমরাই এবং চাঁদাবাজরাই তারা বেজার হতে পারে, তাদের মন খারাপ হতে পারে, কিন্তু যারা বাংলাদেশে উন্নয়ন চায়, উন্নতি চায়, তাদের আজকে খুশির আর শেষ সীমা নাই, তারা খুশিতে বাগ হয়ে আছে। আসুন আমরা যে ইসলামী দল করি, ইসলামী সংগঠন করি, মিথ্যা বলবো না, ধোঁকাবাজি করবো না। আমাদের চরিত্র আখলাককে মজবুত করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বলেছেন, ইন্নাকা লাআলা খুলকিন আযীম। অর্থাৎ আমরা ইসলামী সংগঠন করি, আমরা মিথ্যা আশ্রয় নেই, ধোঁকাবাজি করি, এটা ইসলামী সংগঠনের কোন সদস্যের চরিত্র হতে পারে না। যা বলবো স্পষ্ট বলবো, যা কিছু করবে স্পষ্ট বলবো, কোন অবস্থায় মিথ্যা বলবো না। যদি আমরাও মিথ্যা বলি তাহলে আমাদের উপরে মানুষ আস্থা হারিয়ে ফেলবে, আমাদের কথা মানুষ বিশ্বাস করবে না। আসুন আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হবে, নির্বাচন করবে ইনশাআল্লাহ। আমি আগেই বলে দিয়েছিলাম, যদি আমরা মুনাফিকি না করি, আমাদের কলিজা আমাদের কলম যদি ঠিক থাকে, আগামী ইসলাম হুকুমত হবেই হবে ইনশাআল্লাহ। লিখে রাখতে পারেন, লিখে রাখতে পারেন, আগামী সংসদ হবে ইসলামের সংসদ, আগামী সংসদ হবে কোরআন ও সুন্নাহর সংসদ। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে একই সাথে এক ও ন্যাক হয়ে ইসলাম হুকুমত কায়েম করার জন্য আল্লাহ পাক আমাকেও চেষ্টা করার তৌফিক দান করুন, আমাদের সবাইকে কবুল করে নেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।